তারপরে ফজরের নামাজের পরে আল্লাহর নবী স্বপ্নের কথা সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বললেন। সাহাবায়ে কেরাম স্বপ্নের কথা শোনার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা মক্কা নগরী ছেড়ে আসলাম, 6 বছর হলো আমাদের পরিবারের খবর আমরা নিতে পারি না। খানা খাওয়া ওই যে জন্মের পরে কত বছর পর্যন্ত দেখলাম, এখন আর অনেক বছর খানায় কাবা আমরা দেখতে পারতেছি না। নবীজি আপনি যদি চেষ্টা করেন, আপনি যদি অনুমতি দেন, আমরা সবাই মিলে খানায় কাবায় যাব। খানায় কাবা আল্লাহর ঘর, আমরা তোয়াফ করব, একটাবার আমরা পালন করব। রাহমাতুল লিল আলামিন নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাজি হয়ে গেলেন। 6ষ্ঠ হিজরিতে আবার নবী, আপনার নবী 1400 সাহাবায়ে কেরামদের বিশাল জামাত নিয়ে মদিনাতুল মুনাওয়ারা থেকে যখন নাকি রওনা করলেন, আবার মক্কার জমিন আগমন করবে। কাফেররা খবর পেয়ে গেছে মুহাম্মদ নবী আসতেছে। যেই মাত্র কাফেররা খবর পাইল আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আগমন করতেছে, কাফেররা আল্লাহ নবীকে একটা জায়গায় বাধা দিলেন। মক্কা থেকে মাত্র 9 মাইল দূরে, এই মক্কা থেকে 9 মাইল দূরে বাধা দিলেন। সেই জায়গাটার নাম ছিল হুদাইবিয়া। ওই হুদাইবিয়া নামক প্রান্তরে আল্লাহ নবীর বাধাগ্রস্ত করা হলো। আল্লাহর হাবিব সেই জায়গায় তাবু গাড়লেন। আল্লাহ নবী তাবু গাড়ার পরে মক্কার কাফেরদের পক্ষ থেকে খবর চলে আসলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি উমরা করতে পারবেন না, খানায় কাবা তোয়াফ করতে পারবেন না, আপনাকে চলে যেতে হবে, আপনাকে ফিরে যেতে হবে। রাহমাতুল লিল আলামিন নবী বললেন, দেখো দেখো আমার সাহাবায়ে কেরামদের গায়ের মধ্যে হারামের কাপড় পরা, সবাই তালবিয়া পড়তেছে, তোমরা বাধা দিও না, আমরা আল্লাহর ঘর তোয়াফ করে আবার আমরা আমাদের গন্তব্যে পৌঁছে চলে যাব, তোমাদের কোনো ক্ষতি আমরা করব না। মক্কার কুরাইশ বংশের লোকেরা বললেন, না মুহাম্মদ, না না, মক্কায় তুমি ঢুকতে পারবে না। কত বড় জালেম, কত বড় বেঈমান ওই মক্কার লোকেরা, যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কারণে আমার আল্লাহ তাআলা খানায় কাবা তো সুন্দর করে তৈরি করে দিলেন। ওই নবী রাহমাতুল লিল আলামিন নবীর মক্কায় ঢুকতে দিবে না। আমার নবী মক্কায় ঢুকতে পারতেছেন না। এদিকে হুদাইবিয়া নামক প্রান্তরে হুদাইবিয়া কূপের সামনে যখন আল্লাহ নবী অবস্থান নিলেন, কূপ দেখে আল্লাহ নবী সেখান থেকে পানি আরোহণ করে পানি আহরণ করতেছেন। আমার ভাইরা সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুদাইবিয়ার কূপের পানি সব শেষ হয়ে গেছে, আমরা তো চলতেই পারতেছি না, আর কয়েক ঘন্টা হয়তো থাকা যাবে, তারপরে পানি তো আমরা পাবো না। নবীজি বলেন, সাহাবায়ে কেরাম চিন্তার কোনো কারণ নাই, পানি দেওয়ার মালিক তো আমাদের আল্লাহ, আল্লাহ আমাদের পানি না দিয়া রাখবে না। রাহমাতুল নবী বললেন, আমার সাহাবীরা হুদাইবিয়া কূপের কাছ থেকে এক বল পানি আমার জন্য নিয়ে আসো। এক মশক পানি যখন আল্লাহ নবীর জন্য আনলেন, রাহমাতুল লিল আলামিন নবী ওই পানি দিয়া সুন্দর করে ওযু করলেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন, বাকি পানিটা তোমরা হুদাইবিয়ার কূপের মধ্যে ফেলে দাও। যেই মাত্র হুদাইবিয়ার কূপের মধ্যে পানি ফেলে দেওয়া হলো, মুহূর্তের মধ্যে হুদাইবিয়ার কূপ পানিতে আবার ভরপুর হয়ে গেল। আমার নবী প্যারা নবী রাহমাতাল লিল আলামিন, যার উসিলায় সৃজন হলো, যার উসিলায় সৃজন হলো সাত আকাশের সাত জমিন। আমার নবী প্যারা নবী রাহমাতাল লিল আলামিন। জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন হুদাইবিয়া তো পানিতে ভরপুর হয়ে গেল। এদিকে আল্লাহ নবী পানি পেয়ে গেলেন। আরেক বর্ণনা আছে, বুখারীর বর্ণনায় পাওয়া যায়, রাহমাতুল লিল আলামিন নবী ওযু করার পরে, পানিটা শেষ করার পরে পানিতে আল্লাহ নবী হাত দিলেন। দুইটা হাত ভিজা রাখার পরে নবী আবার যখন হাত তুলে উঠাইলেন, এমন সময় তাকায় দেখলেন রাহমাতুল লিল আলামিনের আমার ভাইরা দুই হাতের 10টা আঙ্গুল থেকে এমন ভাবে পানির ফোয়ারা বের হচ্ছে, পানির পর এমন ভাবে বের হচ্ছে। নবী বললেন, সাহাবায়ে কেরাম তোমাদের যত মস্ক আছে, যত গঠি আছে, সব পানি দ্বারা ভরপুর করে দাও। সব সাহাবায়ে কেরাম গঠিয়াগুলি পানি দ্বারা ভরপুর করে দিলেন। আল্লাহ নবী আবার দুই হাত একসাথে করলেন, পানি আবার অটোমেটিক বন্ধ হয়ে গেল। এমন নবী পাওয়ার কারণে আমরা খুশি না বেজার। এই জন্য যত জোরে আছে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। হে মুসলমান, জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আমার নবী, আপনার নবী হুদাইবিয়া নামক প্রান্তরে দাঁড়িয়ে আছেন। এমন সময় কাফেরদের পক্ষ থেকে কোনো খবর নবী পাচ্ছিলেন না। সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন, নবীজি কাফেরদের পক্ষ থেকে কোনো খবর আমরা পাই না,
আমরা কেন আসলাম অন্তত আমাদের কারণটা তাদেরকে জানাবার দরকার আছে না নাই? নবীজি আমার বললেন, সাহাবায়ে কেরাম তোমরা পরামর্শ দাও করে আমি পাঠাবো। সাহাবায়ে কেরামদের মধ্যে একজন সাহাবীকে পাঠানোর পরামর্শ দিলেন, তার নাম হলো হযরত ওসমান। ওসমান ইবনে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা কে পাঠাবেন। হযরত ওসমানের সাথে কাফেরদের সাথে সঙ্গী আছে, ভালো সম্পর্ক আছে, কারণ হযরত ওসমান মক্কার বড় ব্যবসায়ী ছিলেন। এই জন্য সব কাফেররা হযরত ওসমানকে আলাদা শ্রদ্ধা করতেন, সম্মান করতেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন কাফেরদের সামনে চলে গেলেন, কাফের বেঈমানরা বললেন, হে ওসমান তুমি আসনা, তোমাকে আমরা বাধা দিব না, কিন্তু তোমার নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে আমরা ঢুকতে দিব না। তুমি আসো, তোমাকে আমরা সম্মান জানাই, তোমাকে আমরা অনার করি। তুমি চাইলে খানায় কাবা তওয়াফ করে চলে যেতে পারো, উমরা করে চলে যেতে পারো। হযরত ওসমান বলে, বেঈমানরা রে, সেই নবীর সাথে আসলাম, নবীরে বাদ দিয়ে আমি উমরা করতে পারবো না। হযরত ওসমান বলছেন, না আমি উমরা করতে পারবো না, রাহমাতুল লিল আলামিন নবীকে ছাড়া আমি ওসমান উমরা করতে পারবো না। শেষ পর্যন্ত হযরত ওসমানকে তারা এক জায়গায় বসে বসে কথা বলতে আরম্ভ করলো। এমন সময় হঠাৎ করে বেঈমানদের পক্ষ থেকে খবর চলে আসলো, কে যেন বলল, আল্লাহর নবী গো হযরত ওসমানকে শহীদ করেছে বেঈমানেরা, হত্যা করে ফেলেছে হযরত ওসমানকে। হযরত ওসমানের হত্যার বদলার খবর শোনার সঙ্গে সঙ্গে আমার নবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যার খবর শোনার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা ইহরামের কাপড় পরে আসছে, আল্লাহর খানায় কাবা আমরা দেখবো, খানায় কাবা তওয়াফ করবে, ইহরামের কাপড় আমরা পরিধান করে আসলাম, ইহরামের কাপড় আমাদের গায়ে। ও সাহাবায়ে কেরাম বলো বলো এখন কি করা যায়? হযরত ওমর আর হযরত আবু বকর কয়, নবী এখন ডাইরেক্ট প্রতিশোধ আমরা নিতে চাই, আমাদের সঙ্গে যা আছে তা দিয়ে কুরাইশদের বিরুদ্ধে লড়াই হবে। আমাদের একজন ভাই যদি শহীদ করে দেয়, নবী আপনি পারমিশন দিবেন, আপনি পারমিশন দিবেন, আমরা 1400 সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে যাব, ওসমান হত্যার বদলা না নিয়া আমরা এই মক্কার নগরী ছাড়বো না। হয়তো আমরা মক্কার বিজয় গ্রহণ করবো, না হয় শহীদ হয়ে যাব, তারপর ওসমান হত্যার বদলা আমরাই নিতে চাই। আমার ভাইয়ারা, হযরত ওসমান ছিলেন একজন সাহাবায়ে কেরাম হলেন 1400। সাহাবায়ে কেরাম কত? একজনের জন্য 1400 জীবন দিতে তৈরি হয়ে গেল। আমার বন্ধুগণ, এই তো মুসলমান, এই তো মুসলমান, এই তো মুসলমান। একজন মুসলমান পৃথিবীর কোন জায়গায় যদি নির্যাতিত হয়, নিপীড়িত হয়, অত্যাচারিত হয়, সারা দুনিয়ার সব মুসলমান প্রতিবাদ করার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, আমরা অপেক্ষা আছি ফিলিস্তিনের মুসলমানদের উপর যারা অত্যাচার করেছে, ওই মসজিদে অধিবাসীদের উপর যারা জুলুম করেছে, যারা অন্যায়ভাবে আঘাত করেছে, ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয়, আমরা পৃথিবীর জমিনে আবার দেখিয়ে দিব মুসলমান জাতি মরে নাই, ঘুমায় যায় নাই। সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি এখনো বেঁচে আছে। ঈসা আলাইহিস সালাম যদি আগমন করে, হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম যদি আগমন করে, আমরা যদি সেই পর্যন্ত হায়াত পাই, সত্যিকার ইমানদার যারা আছি আমরা মসজিদে আকসাকে আবার মুক্ত করার জন্য জিহাদের ময়দানে আমরাই ঝাঁপিয়ে পড়তে চাই। আমার ভাইয়েরা রাজি আছেন সবাই? রাজি আছেন সবাই? জীবন দিয়েছেন কে? সবার কাছ থেকে শুনতে চাই, আমাদের জীবন দিয়েছেন কে? ওই ফিলিস্তিনের মুসলিম মুসলমানদের মুক্তির জন্য আমাদেরকে দুর্বার আন্দোলন করার দরকার আছে নাই? সারা বিশ্বের মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়, জিহাদের মতো কর্মসূচি দেয়, আমরা সেই জিহাদের ময়দানে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরির ভূমিকা পালন করতে চাই, ঠিক কিনা? কারা কারা চাই দুহাত করে দেখা। এই তো বন্ধু, এই তো বন্ধু, একজন মুসলমানের শহীদ হওয়ার কারণে 1400 জীবন দিতে তৈরি হবে, এই হলো মুসলমান। বলেন ঠিক কিনা? বন্ধু তোমার হাত কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু তোমার পা ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু তোমার হাত কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু তোমার পা ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে? বন্ধু তোমার ঘর পড়ে গেলে ভেঙে পড়া কোন সুখে?
বলবে আমায় পাগল, তুমি কি বোঝো না সহজ কথা, যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহে করে ব্যথা, শিরায় শিরায় রক্ত ধারায় মিশে যায় যন্ত্রণা, প্রকৃতির এই শাসন বিধান তুমি কেন বুঝলে না? ভগবন্ধু আমার আসল কথাটা তাহলে দর্শন, সারা দুনিয়ায় মুসলমানের ভেদা বেদে নেই কোনা। উত্তরে হতে দক্ষিণ মেরু সকল মুসলমান, উত্তরে হতে দক্ষিণ মেরু সকল মুসলমান, সাদা কালো ধনী গরিবে সবাই একদম